আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা। তো চলুন মূল উপকরণে চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর প্রায় এখানে 3 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ, তারপর গোটা মশলা যা যা লাগে সবগুলো আমি অ্যাড করে দিয়েছি। তারপর এখানে লবণ দিয়ে আর একটু ভেজে নেব। আর আগে থেকেই আমি কলিজাগুলো ভালো করে গরম পানি দিয়ে সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি ধনিয়া বাটা দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া বাটা দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিইনি। তো এগুলো দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে গন্ধটা না থাকে, কলিজার যে এক্সট্রা একটা গন্ধ থাকে। তো একটু হলুদ দিলে কালারটাও ঠিক থাকে, আর যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যায় একদম তাড়াতাড়ি। তো এই পর্যায়ে আমি 2 টুকরা লেবু রস দিয়ে দিয়েছি যাতে কলিজার যে এক্সট্রা একটা গন্ধ আছে সেই গন্ধটা না থাকে। তো 2 টুকরা লেবু রস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করে। তো এখন আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর আমি রান্না করে নেব। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এ পর্যায়ে ঝোলটাও দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এখন আমি আস্তে আস্তে মিডিয়াম জালে আমি এখন এগুলোকে ভেজে নেব। তো মিডিয়াম আঁচে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত একটু আঠালো ভাব না চলে আসে, আর যতক্ষণ না পর্যন্ত একটু কালো কালো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। আর আমার আরেকটু ছোট সাইজ করা দরকার ছিল, যেহেতু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। তো বড় বড় পিস করে কেটে ফেলেছি। আর একটু ছোট সাইজ করলে আর একটু বেশি ভালো লাগতো, বেশি ভালো হইতো। তো যাই হোক, আপনারা এখানে আলু অ্যাড করতে পারেন, আমি আলু দিচ্ছি না। তো এই ফাইনাল লুক। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।